আজ বানাবো ড্রাই ফ্রুটস দিয়ে দারুণ টেস্টি ডায়েট পরোটা। এই পরোটাটি যেমন পুষ্টিগুণে ভরপুর হবে, ঠিক তেমনি খেতেও মুখরোচক হবে। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। ড্রাই ফ্রুটস পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 4 ঘন্টা আগে ভেজানো কাঁচা ছোলা এক বাটি, যা আমাদের এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করে। আর নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমন্ডের খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাজু ও আমন্ডে আছে ম্যাগনেসিয়াম, যা আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। আখরোটে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের মস্তিষ্কের বৃদ্ধি করে। কিশমিশ আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আর নিয়ে নিচ্ছি আদা, গোলমরিচ, গোটা জিরে, পিঙ্ক সল্ট। এবার দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন ড্রাই ফ্রুটসের পেস্টটি কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 300 গ্রাম আটা, আর দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। এটা আমি ডায়েট পরোটা বানাবো, তাই পিঙ্ক সল্ট নিয়েছি। আপনারা রেগুলার লবণও ব্যবহার করতে পারেন। এবার এতে কোনো জল দেব না। আমরা ড্রাই ফ্রুটসের যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা দিয়েই একটা ডো বানিয়ে নেব। রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো বানাই সেইভাবে ডো বানালেই হবে। এবার এটিকে রেস্টে রাখতে হবে 10 মিনিট। এবার কিছু ভেজিটেবলস নিয়ে নিচ্ছি। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এইগুলো একটি হ্যান্ড চপারের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে চপিং করে নেব। দেখুন কত সুন্দরভাবে ভেজিটেবলগুলোকে আমরা চপিং করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটি পনিরের টুকরো। পনিরটিকে আমরা একটি গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে এই গ্রেট করা পনিরগুলোকে আমরা ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী পিঙ্ক সল্ট, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো তেলের ব্যবহার করিনি। এবারে এই ডোটি থেকে আমি লেচি কেটে নেব। এই ড্রাই ফ্রুটস পরোটাটি আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিনে বা ব্রেকফাস্টে বা রোজ রাতে তো আর রুটি খেতে ভালো লাগে না, রুটির বদলে এই রকম ড্রাই ফ্রুটস পরোটা বানিয়ে আপনারা অনায়াসেই খেতে পারেন। এবার একটি একটি লেচি নিয়ে তাতে শুকনো আটা দিয়ে যেইভাবে আমরা গোল রুটি বেলি, সেইভাবে আমরা বেলে নেব। তারপরে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে একটি দাগ করে কেটে নেব। তারপরে ওই যে পনির আর ভেজিটেবলসের পুরটা বানিয়েছিলাম, সেটা একধারে দিয়ে দেব। তারপরে দেখুন আমি যেইভাবে ভাঁজ করছি, আপনারাও ঠিক সেইভাবেই ভাঁজ করে নেবেন। তাহলে দেখবেন খুব সুন্দর একটি ত্রিকোণাকৃতি পরোটার আকার নিয়ে নেবে। এবার এই পরোটাটিতে আমরা শুকনো আটা দিয়ে হালকা হাতে ভালো করে আমরা বেলে নেব। তারপর বেলা হয়ে গেলে ওতে দিয়ে দেব কিছু সাদা তিল, সেটা দিয়েও আমরা আরেকবার একটু বেলে নেব। এইভাবে আমরা সমস্ত পরোটাগুলোকে একটা একটা করে ভালো করে বেলে নেব। এবার একটা একটা পরোটাকে আমরা শুকনো তাওয়াতে প্রথমে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে আমরা অলিভ অয়েল দিয়ে ভেজে নেব। অল্প করে অলিভ অয়েল দেব, 3-4 ফোঁটা অলিভ অয়েল দিয়ে ভেজে নেব। আমরা এটা ডায়েট পরোটা বানাচ্ছি, তাই অলিভ অয়েল দিয়েছি। আপনারা ঘি, বাটার বা রিফাইন্ড অয়েল দিয়েও এটা ভেজে নিতে পারবেন। এইভাবে আমরা একটি একটি করে ড্রাই ফ্রুটস পরোটা আমরা ভেজে নেব। এই ড্রাই ফ্রুটস পরোটাগুলি খেতে খুবই ভালো লাগে। আপনারা প্রত্যেকে বাড়িতে বানিয়ে খান। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন আমি একটি ড্রাই ফ্রুটস পরোটা কেটে দেখাচ্ছি। ভেতরে পনির ও ভেজিটেবলসের পুরে ভরা, আর ওপরটা ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি। ফলে যখন কামড় দেবেন মুখের ভেতরে একটা অন্যরকম অনুভূতি হবে। অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।